প্রিয় ভিউয়ার্স, 2018 সালে যখন ম্যাডাম আপনারা জানেন সিলেটে আসছিলেন, ম্যাডাম খালেদা জিয়া আসেন নাই, আসছিলেন তখন আওয়ামী লীগ সার্কিট হাউস ঘেরাও দিয়ে রেখে দিয়েছিল। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগে নেটওয়ার্ক জনিত কারণে আমার পার্সোনাল আইডি থেকে একটি লাইভে আসছিলাম। লাইভটি দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। দ্বিধাগ্রস্ত মানে কথাগুলো যায় না, এমনি শুধু গেছে। এখন আপনাদের জন্য মানে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সাথে লাইভে আইসা আবার চলে যেতে হলো, এর জন্য একটু অপেক্ষা করেন, আমি একটু সেটিংটা করে নিই। সেটিং করে নিলে আপনাদের সাথে কথা বলতে সুবিধা হবে। আর একটু কথা শোনা যাচ্ছে কি না একটু একটু ক্লাস লাগাইছি কেন জানেন? এখন ক্লাস লাগানোর কারণ হলো যে বিষয় নিয়ে আলাপ করব, এই বিষয়ে অনেকের শরম লজ্জা নাই। এর জন্য ওনাদের যাতে না দেখি আমি, আমার এই দেখে ফেলুক, এর জন্য করলাম আর কি। লাইভটি এখন দেখা যাচ্ছে। ও, শেখ হাবিব মাল্টিমিডিয়ার যেটা মানে অফিসিয়াল আরেকটি আইডি, ওই আইডিতে সবার যাতে সুবিধার্থে শেয়ার করে নেই, পরে কথা বলতেছি। তখন যখন কষ্ট করতে পারছেন আপনারা, কষ্ট দিছি, এখন আবার এখন ক্লিয়ারভাবে যাতে সবাই দেখতে পারেন। কথাগুলো শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, ঠিক আছে। এখন শোনা না গেলেও সমস্যা নাই, কারণ যাতে শোনা যায় এই ব্যবস্থা। এখন দেখা যাচ্ছে নির্বাচিত হয় বিশ্বনাথ বালাগঞ্জের আরেকজন এমপি, সাবেক এমপি ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী ভিডিওতে কথা বলছেন, লাইভ না কি জানি না, যাই হোক। এখন করতেছে বুঝতে পারতেছি না।
পান নাই আপনারা লাইভটি, আপনাদেরকে পাওয়ার জন্য এখন লাইভটি নিয়ে আসলাম পুরা জিও থেকে। প্রথমেই মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাবিব মাল্টিমিডিয়া হলো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এটি আমার বাইকনার নামে অনেক আগে, যখন আমি সিলেটে শেখ সামিউল আলম রাজন হত্যা হয়েছিল, এর আগ মুহূর্তেই এটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করা হয় এই কারণে যে আমার এই বাইকনা খুব আদরের, এখন অনেক বড় হয়ে গেছে। যখন এটা জিও করা হয়েছিল, মানে ওপেনিং করা হয়েছিল, তখন ও এইসব বোঝার কথা না। ওকে ভিজিটিং কার্ড দিছিলাম, ওই কার্ডগুলা মানে সে এত যত্ন করে মানে রাখছিল আর কি, খুবই ভালো লাগছে। এখন এটা কথা বলার কারণ হলো কি, প্রত্যেকটা জিনিসেরই কাজে লাগে। আর বেশিরভাগ আমাদের সমাজের বর্তমান বেশিরভাগ যারা আগে ছিল, এক সময় রাজা বাদশার যুগ, যে সময় তখন তো আমরা ছিলাম না, তখন নাকি যখন হইতো ওই যে মানে শিক্ষা, গরিবের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার মানে বড়লোকদের বাধা থাকতো। এটা কেন বললাম, এটার পিছনে কিন্তু কথা আছে। অনেককে দেখে অনেকের সাথে চলে আবার শিক্ষা নেওয়া যায়, আবার অনেকের সাথে চলাফেরা করে নষ্ট হওয়া যায়। পাঁচ নম্বরে আচ্ছা, আমি প্রথমে বলি, সিলেট জেলার উসমানীনগর উপজেলার ১ নং উমরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির মহোদয়কে প্রতিমন্ত্রী মর্যাদা পূর্ণ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দায়িত্ব প্রদান করা হয়েছে। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রধানমন্ত্রী, বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। দল মত নির্বিশেষে সিলেটের পক্ষ থেকে, সিলেটবাসী তথা উসমানীনগর উপজেলা ১ নং উমরপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। আগে আপনারা কথাগুলো শুনতে পারেননি, কারণ হয়েছে এটা ব্যর্থতা, আর রাগের মাথায় কোনো জিনিস ভালো না। আর এই যে চশমা লাগাই আসছে এখন, কারণ কি জানেন, ওই যে কুচ্ছিতগুলারে দেখবো না, এর জন্য। এখন প্রথমেই আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে
সিলেট বিভাগ তথা উসমানীনগর এবং 1 নং উমরপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের সমগ্র নাগরিকবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দুটি কারণে, একটি হলো উনি আমাদের সিলেটের বনজামাই, বয়স্কদের আবার দামান, আমাদের ধরেন দুলাভাই, প্লাস হুমায়ুন কবির সাহেবের কে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে যে সম্মান দেখানো হয়েছে, আর এই সম্মান তো আল্লাহ পাক আগে থেকেই ওনাকে দিচ্ছে। 5 নং ওয়ার্ডের কিন্তু একটা কারণ আছে। 5 নং ওয়ার্ডে কয়েকটা খারাপ লোক আছে, গ্রামই অল্প। এর মধ্যে দেখেন 5 নং ওয়ার্ডের গর্ব কি, 360 আউলিয়ার সঙ্গের সাথী অন্যতম মোল্লা মুবারক আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি নামে স্থাপিত মোল্লাপাড়া গ্রাম হলো 5 নম্বর ওয়ার্ডে। কটালপুর গ্রাম, এখন আর একটু ছোটো মাউন্টপুর, এগুলা মিলিয়ে চেবারপাড়া বনগ্রাম হয়েছে ছোটোগুলা, এটার ফাড়া আর কি। কিন্তু কটালপুর, আওয়াজপুর, মোল্লাপাড়া, তাহিরপুর, এগুলা এই হলো 5 নম্বর ওয়ার্ড 1 নং উমরপুর ইউনিয়নের। এখানে এই 1 নং উমরপুর ইউনিয়নে অনেক দামি দামি বড় মনের মানুষ জন্মেছেন। এর আগে যেমন শাহ জিজুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং আরেকজন উমরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ আবদাল মিয়া সাহেব, এবং সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জন্মেছেন। এরকম অনেক গুণীজন জন্মেছেন। এর মধ্যে একজন হুমায়ুন কবির সাহেব, জনাব হুমায়ুন কবির সাহেব। ওনার সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আর যারা আমাকে লাইভে দেখেন বা আমাকে চিনেন, জানেন, বুঝেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা আমার সম্বন্ধে অভিজ্ঞতা আছে। আমি অন্যায়কারী যত বড় হোক, তার হাতের পাছা যত বড়ই হোক না কেন, একটু ডেম কেয়ার। আজকে এই পেজ থেকে, এই যে পেজ থেকে লাইভে এখন আসা হয়েছে, এই পেজ থেকে কালকে সম্ভাব্য তথ্য অনুযায়ী একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে হুমায়ুন কবির সাহেবকে প্রতিমন্ত্রীর মর্যাদাসীন কোনো দায়িত্ব দেওয়া হবে। আপনারা যারা এখন লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, আমরা আবার এটা ডাউনলোড করে পুরো ভিডিও দেব। এখন বিষয় হলো, সকলের অবগতির জন্য বলতেছি, আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব যখন দেশে আসার পর থেকেই বাইরা দেশের ফরেনার যারাই আসছেন ওনার সাথে সাক্ষাতে একজন ব্যক্তি সব সময় উপস্থিত থাকা লাগছে। সেই ব্যক্তিকে আমাদের সিলেটের অহংকার, সিলেট তথা উসমানীনগর উপজেলার 1 নং উমরপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের অন্যতম গ্রাম হাওসপুরের কৃতি সন্তান, জনাব হুমায়ুন কবির সাহেব। তাইলে ওনাকে মন্ত্রী দিয়েও কি হবে আর মন্ত্রী না দিয়েও কি হবে? কিন্তু এটা পাওয়ায়, মানে এটা দেওয়া অত্যন্ত খুশি। কেন? আমরা কিছু সংখ্যক, সিলেটি ভাষায় বলতেছি, ইতর আছে, ইতর। এই ইতরগুলা কি করছে, এই যে পেজে দেখছে যখন এটা দেওয়া হয়েছে, ওদের চুকলাইছে। আমি তো কোনো ওনাদের দলের না। আচ্ছা, অনেকেই তো জানেন, যদি ধরেন আওয়ামী লীগের যারা ভোটার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বেশিরভাগ হিন্দু ধর্ম অবলম্বী যারা, ওনারা যদি নির্বাচনে ভোট প্রদান না করতেন তাহলে কি হইতো? এত ভোট হয়ে যেত? হইতো না। আর এগুলা সম্ভব হয়েছে কার দ্বারা?
হুমায়ুন কবির সাহেবের মতন একজন অতি পরিশ্রমী একজন ব্যক্তি হুমায়ুন কবির সাহেব। আপনারা দেখেছেন সিলেটের 19টার মধ্যে মনে হয় 1-2টা যদি বাদ যাইতে পারে, উনি প্রত্যেকটিতেই ক্যানভাস বোর্ড চাইছেন এবং টোটাল বাংলাদেশে মনিটরিং করছেন। এখন কথা হইল যেটা শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির সাহেব, আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি মনে করেন না যে আমি আপনাকে তেল মারতেছি না। সম্মানী ব্যক্তি হিসাবে আপনার সম্মানটুকু ধরে রাখা আমাদের দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে আমার ছোট যে আছে সে যদি একটা চেয়ারের মালিক হয়, আমি অত্যন্ত অন্তর থেকে খুশি হই। কেন? যে আমি অন্তত আপনার ওই চেয়ারে কাছে নাও যাই, কিন্তু ওনার কাছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিয়েও নাহলে কিছু বলতে পারবো, অধিকার খাটাতে পারবো। এখন কথা হলো, এই যে অধিকার খাটানো, এগুলা কিছু সংখ্যক বদমিজাজি লোক আছে, এরা বংশগত, ওই যে আগে বললাম না, এরা পেশাগত খাইছিল। যে আগেকার নাকি ওই যে বড়লোক যারা ছিল তারা গরিবদেরকে লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত রাখত। সেমলি এখন কিছু 2-1 জন আছে আর কি, ভালো লোক আছে। ভালো লোকের মধ্যে এই যে দেখছেন না যে আলহাজ আবদাল মিয়া সাহেব, এই যে গলাবাজার ইউনিয়ন কৃতি সন্তান তথা উসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব গয়াস মিয়া সাহেব, দলমত নির্বিশেষে আমি ওনাদের কথা বলতেছি। ওনারা কিন্তু খাঁটি লুকই চিনে, স্বর্ণকারে স্বর্ণই চিনে। ওনারা কিন্তু পিছ পাওয়ার নাই। কেন পিছ পাওয়ার নাই? জানেন হুমায়ুন কবির সাহেব একটা রত্ন, আর এই রত্নকে যারা দাম দেয় নাই এরা তো খারাপ, এরা ভালো না। আমার ইউনিয়নেরই যেমন বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার জন্মের আগ থেকে যিনি ইউনিয়ন পরিষদের করেছেন, দায়িত্ব পালন করেছেন, এবং আমার বুঝ হওয়ার পরে আমার ভোট হয় নাই, তখন আমি ভোট দিতে পারি নাই ওনাকে, কিন্তু ওনাকে সাপোর্ট দিয়েছি। জনাব আলহাজ আবদাল মিয়া সাহেব, সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সহ উমরপুর ইউনিয়নে আরেকজন কৃতি সন্তান এখনও আছেন, মুরব্বী, সাবেক চেয়ারম্যান জনাব চেরাগ আলী সাহেব। ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে অনেকের, যেমন আবদাল মিয়া সাহেবের কাছ থেকে শিকার আছে, যেমন অনেক মুরব্বীদের কাছ থেকে শিকার আছে। আর সবচেয়ে বেশি শিকার আছে কার কাছ থেকে জানেন? হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে। উনি ওই যখন সিলেট 2 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, ওনার মন একটুও চুচা হয় নাই। ওই জায়গায় আমি হইলে স্টক করতাম, আমার যা মতন ধরেন এরকম হইলে, ওই যে আমাদের মোল্লা মুবারক আল কুরাশির দান বাস্কের টাকা এবং মসজিদের টাকা প্লাস আমারও পাওনা টাকা, যে একটা চিহ্নিত বাটফার সে মেরে খেয়েছে, মোল্লাফাড়ার টাকা, মাজারের টাকা খাওয়ার পর থেকেই গজব নাজিল হয়েছে। আগে মোল্লাফাড়া মাজারে হুমায়ুন কবির সাহেব অন্তত জানবেন, বা এলাকার মুরব্বীরা জানবেন, আবদাল মিয়া সাহেবকে জিজ্ঞেস করলেও পাবেন যে একটা চিহ্নিত সাতগাঁও
উসিল্লা থাকতো, মানে আয়োজনের সাথেও, কিন্তু এক আশেপাশের তো সব গ্রামেরই লোকজন খাওয়া হইতো, মেহমান মুসাফির আসতেন, পশু পাখি সহ সব কিছু। সিন্নি কি আল্লাহ খান না যে ওই যার নামে আল্লাহর হস্তে করা হয় উনি খান? না, খান না। মোল্লা মুবারক আল কুরাশি সাহেবের যে রহমতুল্লাহ আলাহি কিন্তু অনেক গুণে আমাদের কোন ভালো কাজ আছে, এই ভালো কাজের কারণে ওনার মতন একজন নেককার আল্লাহর মায়ার মানুষ অলি ওখানে ওনার আস্তানা হয়েছে। কিন্তু আমি ওই যখন প্রথম ওই মোল্লা মুবারক আল কুরাশির ওই যেটা প্রচার দেওয়ার জন্য আমার একটি অনেক দিনের আশা ছিল একটি গান দেওয়ার জন্য, ওই গানের তখন আমি যোগ করলাম আর কি। দেখি অনেক বাধা বিঘ্ন আছে। একজন আল্লাহ ব্যস্ত নসিব করুক ওনাকে, উনি মারা গেছেন জনাব আমাদের গ্রামের মাজারের পাশেই বাড়ি, জনাব আতামিয়া সাহেব, মরহুম আতামিয়া সাহেব। উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন যে এরকম এরকম। কিন্তু এই যে বিষয়গুলো আজকে এখন লাইভটা একটু লম্বা করতেছে কেন, যে সবাই বোঝার জন্য, জানার জন্য আগে কথাগুলো বুঝেন নাই। এই যারা বেলজ্জের মতন অনেকে আমাকে ফোন করার সাহস তো হয় নাই, কেন আমি খারাপ লোক। খারাপ লোক কীভাবে? আমি হুমায়ুন আহমেদ সাহেব, মানে হুমায়ুন কবির সাহেবের, সরি হুমায়ুন কবির সাহেবের মতন হাসি মুখে চলি না। আমি খারাপটাই জায়গায় জবাব দিয়ে দিই। দুর্নীতিবাজ, এই যে ওসমানীনগর উপজেলা মডেল মসজিদটার দিকে তাকেন, হুমায়ুন কবির সাহেব, আপনি আসবেন অবশ্যই এলাকায়, এবং গয়াস মিয়া সাহেব সহ যারা গণ্যমান্য আছেন, আপনারা এই দুর্নীতিটা অন্তত প্রতিরোধ করেন। আল্লাহর ঘর মসজিদ মোকাম এগুলা নিয়ে যারা লুটফাট করে কুলাঙ্গার ওরা। এখন কথা হলো, আমি হুমায়ুন কবির সাহেবের নিয়ে এত কিছু বলতে পারতেছি, এটার কারণ একটা কি, আমি ওনাকে ফলো করি। যে হঠাৎ কোথা থেকে একজন লোক আসলো, কেন উনি আমার বয়সে অনেক বড় হবেন, কিন্তু উনি যে বললাম না, এই আমাদের উমরপুর ইউনিয়নে অনেক গুণীজন সৃষ্টি হয়েছেন। এই গুণীজনের মধ্যে এই 5 নং ওয়ার্ডের 1 নং উমরপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আউসপুর গ্রামে, ওই গ্রামের লোক কিন্তু অনেক আদর করেন আমাকে। আমি ওই একটা কুলাঙ্গার সাথে চ্যালেঞ্জ করে আমার ফুফাতো ভাইয়ের সাথে নির্বাচন করতে হয়েছে, ভাইয়ের ছেলের সাথে নির্বাচন করতে হয়েছে। কিন্তু আমি সবাইরে বলছি ঘুরিয়ে ঘুরিয়ে যে আমার ভোট দিয়েন না, যাদেরকে কাছে পাইবেন তাদেরকে ভোট দিন। কিন্তু ওই কুলাঙ্গার কি বলছিল জানেন, ওর কারণে যাতে ওর বাবা মা কষ্ট পান না, মরহুম ফয়েজ মিয়া সাহেব সহ যারা, ওই নাজলু কেন এরকম কুলাঙ্গার আমি এটা বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, আমি শর্টেই আসতেছি। এখন কথা হলো, যেমন আপনার আমার নির্বাচনী, আমার নাকি নমিনেশনই টিকবে না। আমি নমিনেশন দেখিয়ে দিয়েছি বৈধভাবে, এবং প্রতীক ও পোস্টারের আগেই, মানে নিয়মের ত্রুটি করছে আর কি, এটা আগামীতে করা যাবে না। আর আগামীতে আমি নির্বাচন করব কি না এগুলা শিওর নয়, আর নির্বাচনের এত আগ্রহী না। কিন্তু আমার পাতিদা সেলিমের সাথে আমি দাঁড়াইতে হয়েছে জানাজার নামাজে। মোল্লাপাড়ার একজন প্রবীণ মুরব্বী, যেমন এই বর্তমানে যিনি আছেন, যেমন এফতার মিয়া সাহেবের
মার জানাজায় গেছি, ওখানে দাঁড়ায়া সে বলতেছে, ওই নাজলু, সে বলতেছে কি জানেন, যে এই মেম্বার হয়েছে, মেম্বার তারা দুই মেম্বার এখানে দাঁড়াও, তুই একটা চকিদার হইতে পারবি, হ্যাঁ, তুই ওই যে সেক্রেটারি হয়েছিলি আমার কারণে, বাদ বাকি জবাব তুই পাবি। তুই বলছস না যে ওই বালুর কেলেঙ্কারির ঘটনায় বলাতে গিয়ে বলছস না কি করছ, ওই যে আমার নাম আর আরেকজন মেম্বারের নাম বলছো, আমরা নাকি তোকে মামলায় জড়াই দে। এই বেটা, আমি কি মামলা বাজ? তুই আমার টাকা দিচ্ছিস না, আমি খুশি হয়েছি তোর ছেলেকে লন্ডনে পাঠাইছিস, তুই মাঝে মধ্যে এলাকায় যাস চুরের মতন, আবার এই রকম, আর তোর গুলাম কয়েকটা আছে, ওই কয়েকটার মধ্যে আমি চাইছিলাম ওগুলারে ভালো মানুষ বানাইতে, কয়েকটার মধ্যে ওগুলার শিক্ষা তো ওইটা, এই ওই যে একটারে আমি বলি, ওই সুমন সূত্রধর আসলে ভালো একটা মানুষ ডাক্তার, ও যখন ঝামেলা তোর জন্য জড়িত হইল, সেই জায়গায় কেন ওই যে পঙ্কজপুর কাছ তো দাদা কেন আসতে হইল? আমার লাইভে এইগুলা বলার কারণ হলো আমি সত্যটা বলেই চাই। যেমন এখন বুক ফুলিয়ে আওয়ামী লীগ বলে কারা, এই যে দেখছেন পোস্টার, এই কি ব্যানার, ওই কি সরি, ওই যে ফ্ল্যাগ টাঙানাইছে, কারা? রিক্সার ড্রাইভাররা। এরা প্রকৃত দেশপ্রেমিক, আর প্রকৃত ভোটাররাই এবার ভোট প্রদান করছে। আমি যে গেছি, কেউ সবাই ডুলডুফকি বাজাইছি, আমি তো আমার ভোট দিয়েছি, আমার ভোট আমি দিয়ে এসেছি, কিন্তু কিন্তু আমি, কেউ দেখছে কেউ না, এরকম আর কি। যাক, এখন কথা হলো, আবারও শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির সাহেব, আপনাকে মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ পাক ইজ্জত দিলে এমন মায়ের পুত নাই যে আপনাকে টেনে ইজ্জত হানি করার, তার প্রমাণ আপনি বারবার পাচ্ছেন, আর আপনার বাবা মার দোয়া আপনার কাছে আছে, আপনার গ্রামের মুরব্বী সহ সবার দোয়া আছে। আজ থেকে আমি বিনা স্বার্থে আমার রক্ত দিয়ে হলে আপনার সাথে আছি, বিনা স্বার্থে। আর আপনার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে দাবি, যে কিছুদিন আগে বিগত ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বাংলাদেশ এবং চীনের অর্থায়নে 3টি হাসপাতাল অত্যাধুনিক আসছে, কিন্তু একটি নীলফামারীতে, একটি চট্টগ্রামে দেওয়ার কথা, আর একটি ঢাকায় শোনার পরেই আমরা আন্দোলন করছি যে সিলেটে এশিয়ান হাইওয়ে রোডের পাশে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, এই জায়গায় একটি হাসপাতাল কেন দেওয়া হবে না? ঢাকায় কেন? ঢাকায় তো অনেক হাই লেভেলের এই সরকারি, বেসরকারি, প্রাইভেট সব কিছু মিলিয়ে অনেক হাসপাতাল আছে। এই জন্য আপনাদের কাছে জোর দাবি, হুমায়ুন কবির সাহেবের মাধ্যমে জনাব বাংলার প্রধানমন্ত্রী বর্তমান জনাব তারেক রহমান সাহেবের কাছে, যে একটি সিলেট বিভাগে ওনার শ্বশুরবাড়ির এরিয়ায় ঢোকার আগে বিভাগের হবিগঞ্জ সীমানাধীন এলাকায় একটি স্থাপন করার দাবি, এগুলো স্থগিত হয়ে রয়েছে। আমরা চাই না স্থগিত থাকুক, একের পর এক উন্নয়ন হোক। আর আপনি কিন্তু সিলেটি জামাই, এটা মনে রাখবেন। আর আমাদের হুমায়ুন কবির ভাইকে আপনার পাশে যেভাবে রাখতেছেন, আমাদেরকে আরও ঋণী করতেছেন আপনি, আমরা আছি, থাকবো। আর আলহাজ আবদাল মিয়া সাহেব কিন্তু আজকালকার নেতা না, এটা কেন বললাম? উনি অনেক আগে এমপি হইতে পারতেন, উনি এমপি অনেক আগে হইতে পারতেন, কিন্তু উনি মনে হয় আল্লাহর হুকুম না থাকলে, যে দেখছেন ভাগ্যে ছিল উপজেলার চেয়ারম্যান হয়েছেন, উসমানীনগর পার্ট হওয়ার আগেই হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে অনেক বিরক্ত করছি, আগে লাইভে কথা শুনতে পারেন নাই। আর এইটার কমেন্টেই দিয়ে দেব হুমায়ুন কবির সাহেবের এই যে যে শিটটা আর কি, যে
চিঠি শুরু হয়েছিল এই চিঠিটা। আর ভিডিও আবার পুরো করে কালকে বা পরশু এটা পুরোভাবে পাবেন। শেখ হাবিবে পান আর যেটাই পান পাবেন, আমাদের একটাই পাবেন। তো আমার ব্যক্তিগত সিলেট এমডি আব্দুর রহিম SYL মানে সিলেট, এটাতেও পেতে পারেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আর যেখানে অন্যায় নিয়ম, আমার এলাকার যদি একটা ছোট, আমার চেয়ে 10 বছরের ছোট থাকে যোগ্যতায়, সে উঠতে পারে অনেক উপরে একটা চেয়ারে থাকে, আমার খাদে পা দিয়ে বলবো উঠে যাও। কিন্তু ওই দুষ্কৃতিকারীদের মতন বলবো না যে হুমায়ুন কবির সাহেব কিছু পায় নাই। হুমায়ুন কবির সাহেব তো রাজনীতি করতেছেন ওনার টাকা দিয়া। উনি কি টাকা মাইরা খাওয়ার জন্য মন্ত্রিত্ব আর ওই পোস্ট চাইছেন? ওই রকম না। ধন্যবাদ সবাইকে, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। রাত্রেও আগামীকাল দিনমানে রাত মনে হয় আমাদের মাহে রমজানের সেই খাওয়া হবে। সবাই রোজা রাখবেন, মুসলমান যারা আছেন নামাজ পড়বেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।